রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমানদার তারা যুদ্ধ করবে আল্লাহর পক্ষে, আর যারা কাফের তারা যুদ্ধ করবে শয়তানের পক্ষে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলে তোমরা শয়তানের পক্ষ অবলম্বন করো না। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর তোমরা শয়তানের পক্ষে যারা যুদ্ধ করো মনে রাখবা শয়তানের কৌশল হলো দুর্বল। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই সময়ের সবচাইতে শক্তিশালী সহ্য বীর্যে সুসজ্জিত সুপ্রতিষ্ঠিত একটা দল রোমান সৈন্য 1,00,000 সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য রোমান বাহিনী আসছে। রাসূলুল্লাহ যখন খবর পাইলেন আল্লাহর হাবিব তিনি 3,000 সৈন্য জোগাড় করলেন। ওই যুদ্ধে আল্লাহর নবী জাহাজে যান নাই, তিনি সেনাপতি 3 জন নিয়োগ করলেন। একজনের নাম হলো জাফর, একজনের নাম হলো যায়েদ ইবনে হারেসা, আরেকজনের নাম হলো জাফর ইবনে আবি তালিব, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন হলো? 3 জন হলো। 3 জন সাহাবীকে বললেন 1 নম্বরের সেনাপতি হলো যায়েদ ইবনে হারেসা, 2 নম্বরের সেনাপতি জাফর ইবনে আবি তালিব, আর 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তোমরা 3 জন সেনাপতি বাড়িতে যাও, স্ত্রী বাল বাচ্চা তাদের কাছ থেকে সালাম করে আসো, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বা জান আপনি আমার পালিত পিতা, আপনি আমাকে যুদ্ধের ময়দানে 1 নম্বর সেনাপতি নিয়োগ করেছেন,